আপনি যদি আপনার পরিশ্রমের প্রাপ্য ফলটা পান তাহলে কিন্তু পরিশ্রম করতে কোনো কষ্টই লাগে না। তো এই 12 ইঞ্চির একটা টবের ভিতরে কিন্তু আমার সজনা গাছটা লাগানো ছিল। তো কিছুদিন আগে এই সজনা গাছের ডালগুলো আমি কেটে দিচ্ছিলাম, সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন দেখতেছি টবটা এতই ছোট হয়ে গেছে যে একবেলা পানি দিলে 2-3 ঘন্টার ভিতরে মাটি পুরোপুরি শুকিয়ে যায়। এমন একটা মহাবিপদে আর বারবার ছাদে ওঠাটা খুব কষ্টকর হয়ে যায়। সত্যি কথা বলতে সারা দিনের ভিতরে আমি ছাদে একবারই উঠি, যত কাজ আছে আমি একবারই শেষ করে দেন তারপর বাসায় আসি। সকালবেলাটা আমি ছাদে উঠি না এই কারণে বাচ্চাদের স্কুল থাকে, আর আপনাদের ভাই সবসময় সকালবেলা গাছের ভিতরে পানি দিয়ে দেয়। দেখা যায় যে দুপুরের আগেই সব একদম শুকিয়ে কাঠখড়া হয়ে যায়। তো ও আমাকে বলল যে গাছটা রিপোর্ট করে দাও। আর দেখেন কিভাবে শিকড় বেড়ে গেছে। অত বেশি হয় নাই আসলে, সত্যি কথা। আমি এই গাছটা অনেক খোঁজাখুঁজি করে একজনকে দিয়ে ডাল আনিয়ে তারপরে কিন্তু ডাল থেকে এই চারাটা আমি তৈরি করেছিলাম। সত্যি কথা, সর্বপ্রথম আমি ডাল থেকে এই সজনা গাছটা তৈরি করেছিলাম। এটার প্রতি আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা আবেগ আমার কাজ করে। তো যেহেতু এটা রিপোর্ট করব, উপরের মাটি শিকড় যা আছে সব আমি একদম ফেলে দিব। নতুন মাটি পেলে যেন নতুন শিকড়গুলো আবার গজাতে পারে। আর আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি সব সময় গাছ নতুন লাগাই কিংবা রিপোর্টিং করি, সব সময় কিন্তু গাছের গোড়ায় ছত্রাকনাশক দিয়েই তারপর গাছটা রিপোর্টিং করি। আর এই ছত্রাকনাশকটা আমার খুবই ফেভারেট। চাইলে আপনারা এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশকটা এত ভালো কাজ করে, একবার ব্যবহার করলে এই ছত্রাকনাশকের প্রেমে পড়ে যাবেন। সত্যি কথা, এখন তো আমার আর অন্য কোনো ছত্রাকনাশক ভালো লাগে না। আর মাটি কিন্তু আমি আগেও বলেছি, আমি মাটি একবারে রেডি করে অনেকগুলো রেখে দেই, 2-3 বস্তার মতো, যেন পরবর্তীতে আমার মাটি রেডি করতে না হয়। একবার মাটি রেডি থাকলে যেই কোনো গাছ লাগান কিংবা রিপোর্টিং করেন কোনো সমস্যাই হবে না। আর মাশাল্লাহ দেখেন ডালগুলা কেটে দেওয়ার পরেও কত সুন্দর নতুন নতুন কুশি ছাড়ছে, মানে দেখতে ভালোই লাগে। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমি গাছটা লাগিয়ে ফেললাম। দেখেন এত ছোট একটা টবে। আর এই সজনা গাছটা থেকে কিন্তু এবার আমি 10 থেকে 12টার মতো সজনা খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার রিজিকে রেখেছিল। আমি তো চিন্তাই করি নাই এত ছোট একটা গাছ, এটাতে আবার সজনা ধরবে। আর সজনার সাইজগুলা মোট কথা আপনি দেখলে আপনার মন ভরে যাবে। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বলতে পারবেন যে এটার সজনাগুলো কত বড় বড় হয়। তো যারা দেখেন নাই, ইনশাআল্লাহ নেক্সট যখন সজনা ধরবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, গাছটা আমার লাগানো হয়ে গেছে। এখন শিকড়গুলা যেন ভালোভাবে ছড়াতে পারে সেই জন্য এই যে 1 গ্রামের মতো হিউমিক অ্যাসিড নিলাম। এটাকে ভালোভাবে গুলিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আর আমি যখনই গাছ লাগাই কিংবা রিপোর্টিং করি সন্ধ্যার সময় করাটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর আমি তাই করি। কাজ করতে করতে রাত হয়ে গেল। সত্যি কথা বলতে ছাদ বাগানের কাজ করতে আসলে কখন যে সময় চলে যায় আমি নিজেও টের পাই না।